9টা থেকে আমরা কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছি শান্তিপূর্ণভাবে, কিন্তু আপনারা দেখেছেন পুলিশ ভাইয়েরা কিভাবে আমাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এবং সচিব স্যার এবং কি হচ্ছে আপনার ওনার একান্ত সচিব সবাই মিলে মিটিং করতেছেন। ওনারা আমাদের থেকে 2 ঘন্টা সময় চেয়েছেন। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, তখন সেই মেসেজটা 2 ঘন্টা পরে আমাদেরকে জানাবে এবং কি সেই মেসেজটা আমাদেরকে দিবে। তাই ওই মেসেজটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে কি আছে, আমরা বেসিক্যালি কতদিনের ভিতরে আমরা মালয়েশিয়া যেতে পারবো, কতদিনের ভিতরে আমরা ঘরে ফিরতে পারবো। আর আমরা এইটাও মেসেজ দিয়েছি যে আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে দেখা না করেন, আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাংবাদিক সম্মেলন না করেন এবং কি প্রেস কনফারেন্স না করেন, আমাদেরকে অবহিত না করেন যে আমাদের ভাগ্যে কি আছে, আমাদেরকে নিয়ে কেন এত রম তামাশা করা হচ্ছে, এর আগে 29 তারিখে আমাদেরকে কেন সময় দিয়ে কেন সেটা আমাদের সাথে সাক্ষাৎ দেয়নি। জি, তাই আমরা এখন 2 ঘন্টার জন্য সুশৃঙ্খলভাবে আমরা রাস্তা অবরোধ থেকে সরে যাব। ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এবং কি সময় সেটে 2 ঘন্টার জন্য। তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টা পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো। অবশ্যই আমরা যতক্ষণ না আমাদের পক্ষে না আসবে আমরা রাস্তা অবরোধ আবারও করবো। আরেকটা কথা স্পষ্ট কথা শুনেন, আমি বলি আরেকটা স্পষ্ট কথা, উনি জনসম্মুখে আপনাদের মিডিয়ার মাধ্যমে উনি এখানে এসে তার যে সিদ্ধান্ত জানাতে হবে, কিন্তু জনসম্মুখে জানাবে আমাদের ভাগ্যে কি আছে, উনি এখানে আসতে হবে, আমরা যাব না। আর এর বাইরে যদি ব্যতিক্রম কিছু হয়ে যায় তাহলে আমরা যারা সমন্বয় করে, আমি একজন সৌদি প্রবাসী, এই প্রবাসী ভাইদের জন্য আমি কষ্ট করতেছি, আমি দুবাই প্রবাসীদেরকে নিয়ে কষ্ট করছি। যদি এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না মিল রাখে তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকবেন। এই হচ্ছে আমাদের সর্বশেষ মেসেজ।